আজকের এই ভিডিওতে খুব সহজভাবে গুড় বা চিনির ব্যবহার ছাড়াই আমলকির মোরব্বার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই উপকারী এই আমলকির মোরব্বা কিভাবে সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন সেটাই আজকে দেখাবো। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপির শুরুতে 250 গ্রাম পরিমাণ আমলকি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি আমলকিগুলো একটা কাঁটা চামচের সাহায্যে অসংখ্য ছিদ্র করে নেব। দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে। এই ছিদ্র করার ফলে আমলকির ভিতরের কষটা বাইরে বেরিয়ে আসবে। সেক্ষেত্রে আমলকির মোরব্বা হবার পর খেতে কিন্তু অনেকটা কষা ভাব কমে যাবে। এই একইভাবে সমস্ত আমলকিগুলো ফুটো করে নিয়েছি। এখন আমলকিতে জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর আমলকিটা জল ঝরিয়ে একটা স্টিমারের মধ্যে স্টিম হওয়ার জন্য রেখে দিচ্ছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনা খুললে খেয়াল করবেন আমলকিগুলো ফেটে গেছে, সেই সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমলকিগুলো একটা কাপড়ের উপর মেলে দিয়ে ঠান্ডা হতে দেব। অপর পাশে মোরব্বা তৈরির জন্য একটা পাত্রে আমি 250 গ্রাম পরিমাণ মিছরি নিয়েছি। সেই সাথে দিয়েছি জল 1/2 কাপ পরিমাণ। আপনারা চাইলে মিছরির পরিবর্তে গুড় বা চিনি ব্যবহার করতে পারেন। এখন এই পাত্রটা আমি গ্যাসের চুলোয় বসিয়ে মিছরিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, মিছরিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন এর মধ্যে আমি জল ঝরানো আমলকিগুলো দিয়ে দেব। আমলকিগুলোও কিন্তু জল ঝরে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। সমস্ত আমলকি দেয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে হালকা আঁচে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে মিছরির রসটা খুব ভালোভাবে আমলকির মধ্যে ঢুকে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। বাড়িতে মিছরি দিয়ে আমলকির এই মোরব্বা রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। অনেকটা স্বাস্থ্যকরভাবে তৈরি এই মোরব্বা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন, আমলকিগুলো কত সুন্দর একটা চকচকে ভাব চলে এসছে। এখন এর মধ্যে স্বাদটা আরো বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বিট নুন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়ো আমলকির মোরব্বায় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। মোরব্বা প্রায় তৈরি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে মোরব্বাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমলকি সিজনে মোরব্বার এই রেসিপিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। মোরব্বা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাঁচের একটা পাত্রের মধ্যে মোরব্বাটা ঢেলে নেব। আপনারা এই মোরব্বা বানিয়ে কিন্তু 7 থেকে 8 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। বাড়িতে মোরব্বার এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। সেই সাথে বলি, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।